গেম অফ থ্রোন ইউনিভার্সের নতুন একটা সিরিজ নাইট অফ দ্য সেভেন কিংডমের ফার্স্ট সিজন শেষ হয়েছে। এটার 15টা সিজন হবে। 15টার মধ্যে প্রথম 5টা হবে এই এগ ক্যারেক্টারটার বাচ্চাকালের, তারপর তারা 10 বছরের একটা ব্রেকে যাবে। তারপরে এগ যখন প্রিন্স হবে সেটা নিয়ে আরও 5টা সিজন হবে। তারপর ওরা আবার 10 বছরের একটা ব্রেকে যাবে। তারপর এগ যখন কিং হয় সেটা নিয়ে আরও 5টা সিজন হবে। সো এই জিনিসটা শেষ হইতে 20-25 বছরের, মিনিমাম 20-25 বছর বেশি লাগবে। সো এতদিন পর্যন্ত কি আমরা মানে একটা শোয়ের জন্য ওয়েট করবো কিনা, বা যে শো রানার সে আসলে বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। যাই হোক, পরের সিজনে, সেকেন্ড সিজনে হয়তো হেনরি কেভেল আসতে পারে। সো হয়েছিল কি, শুটিংটার পরে এগ আর ডাঙ্ক ওরা গেছিলো হচ্ছে কমিক কনে। সো কমিক কনে এরকম প্যানেল থাকে যেখানে ওদের ইন্টারভিউ করা হয়। এই ইন্টারভিউর মধ্যে ওরা নিজেরা যখন কথা বলতেছে, ওইখানে পিচ্চিটা এগ ডাঙ্ককে বলতেছে, আচ্ছা আমরা কি হেনরি কেভেলের কথা বলতে পারবো? বলছে না না না, এটা বলা যাবে না, এটা নিষেধ। সো মেবি হেনরি কেভেল সিজন 2-তে আসবে। কি ক্যারেক্টারে আসবে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। ইন্টারনেটে নানান রকমের স্পেকুলেশন চলতেছে। তো এই শোটা গেম অফ থ্রোনের টাইমলাইনে কোন জায়গায় পড়তেছে? হাউস অফ দ্য ড্রাগনের সিজন 2 এর 77 ইয়ার্স পরে নাইট অফ দ্য সেভেন কিংডমের এখনকার টাইমলাইনটা, আর এই টাইমলাইনের আরও 99 ইয়ার্স পরে শুরু হবে হচ্ছে গেম অফ থ্রোনের টাইমলাইনটা। সো এটা হাউস অফ দ্য ড্রাগন আর গেম অফ থ্রোনের মাঝামাঝি সময় পড়ছে।